গুড মর্নিং। চলে এসেছি আমার একটা মিনি ব্লগ নিয়ে। আজকের সকালটা সত্যি প্রাণোচ্ছল, আর আমার গাছের ফুটে থাকা ফুল দেখে তো আমার চোখ প্রাণ দুটোই জুড়িয়ে যায়। আজকে বৌদিকে আমি কিছু স্পেশাল খাওয়াবো বলেছিলাম। অনেক দিন ধরেই প্ল্যান করছি দুজনে একটু এক জায়গায় বসবো। অনেক দিন পিএনপিসি করা হয় না, নিরালায় পিএনপিসি করা হয় না। এমনিতে তো পিএনপিসি আমরা রোজই করি বলতে পারো, তো আজকে একটু নিরালায় পিএনপিসি করবো বলেই বৌদিকে ডেকেছিলাম। যাই হোক, বৌদি আসবে, কিন্তু বৌদি যেটা বললো, বৌদি আজকে পুরোপুরি নিরামিষ খাবে। আজকে বারে ছিল শুক্রবার, বৌদি একটু পালন করে। তো আমি আজকে বৌদিকে একদম নিরামিষ একটা রান্না করে খাওয়াবো। রান্নাটা যদিও একদম পাতি আলুর দম, বাট পাতি সে পাতি নয়, একদম আতিপাতি। চলো, এটা একটা জোক হলো, যদিও একটুও ভালো লাগলো না। তবে যাই হোক, আমি আজকে রান্নাটা একদম অন্যরকম করেছি। রান্নাটার মধ্যে আমি যেটা অ্যাড করেছি সেটা সবার প্রথমে আমার প্রিয় কারি পাতা, পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা। যেহেতু আজকে নিরামিষ, আমি পেঁয়াজ রসুন অ্যাড করব না। তো আমি আজকে ভেবেছিলাম পোস্ত, কিন্তু না, পোস্ত দিয়ে আমি করব না। বৌদিকে আমি একটু স্পেশাল কিছু খাওয়াতে চেয়েছিলাম। আমার রেসিপিটাও ছিল আজকে স্পেশাল। আজকে আমি সর্ষে পোস্ত, চারমগজ এগুলোর পরিবর্তে আমি দিয়েছি কয়েকটা কিশমিশ এবং একদম আমাদের দেশি চীনাবাদাম। তো আমি চীনাবাদাম আর কিশমিশগুলোকে গ্রাইন্ডারে একদম পেস্ট করে নিয়েছি, খুব ভালোভাবে পেস্ট করেছি। আর সেই সঙ্গে একটু আদাও দিয়েছি, ভালো হয়, ফ্লেভারটা এনহ্যান্স করে। তো আমি মশলাটা একদম আমার রেডি হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে যথারীতি আমার প্রিয় জিনিসগুলো দিয়ে নেড়ে চেড়ে সমানে পুরো পেস্টটা ঢেলে দিয়েছি। পেস্টটা দিয়ে একটু কষাতে হবে। এর ভেতরেই আমি স্বাদ মতো অ্যাড করেছি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো খুব সামান্য সামান্য করে যদিও। আর আমি যেটা করে থাকি, আমি কষানোর সময়তেই গরম মশলাটা অ্যাড করি। তবে গরম মশলাটাও সেই সঙ্গে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ আঁচ সিম করে আমি হালকা হাতে সেগুলোকে নেড়ে চেড়ে কষিয়েছি। আমি দিয়ে দিয়েছি এবার আমার সেদ্ধ করে রাখা আলুগুলো, একটু বড় বড় করেই কেটেছিলাম, আলুর দম বলে কথা, আলু ইজ দ্য মেইন হিরো। দেন আলুগুলোকে আমি একটু বড়ই রেখেছি, ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আর সেগুলোকে ঢেকে ঢেকে আমি আস্তে আস্তে করে কষাতে থাকবো। রান্নাটা এভাবেই ঢেকে ঢেকেই হবে। রান্না তো আমরা রোজই করি, আমি যদিও রান্না লাভার নই একদম, মাঝে মধ্যে আমার ভালো লাগে কিছু জিনিস আমি করতে থাকি। তবে আমি যেটা করে থাকি সেটা দৈনন্দিন জীবনে সবাই শুনলে হাসবে, কিন্তু ওটা আমার একটা টাস্ক থাকে। আমার দৈনন্দিন জীবনে সকালবেলায় উঠে 1 ঘন্টার আমার একটা চ্যালেঞ্জ থাকে। আমার সেই 1 ঘন্টার ভেতরে মোটামুটি 8:30 থেকে 9:30-র মধ্যে আমাকে আমার পরিবারের পুরো রান্নাটা সেরে ফেলতে হয়। ছেলের অফিস থাকে, ন্যাচারালি ও যায় সেখানে, ওকে টিফিন দেওয়া বলো, বা একবারে আমার স্কুলের জন্য বেরোতে হয়, তো আমি একবারেই সবটা করে রাখি। তো সেই 1 ঘন্টা আমি ভেবেছি ওয়েস্ট না করে আমি এভাবেই কাজে লাগাবো। আমি পুরো 1 ঘন্টা কিভাবে কাটাই আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব দিন আস্তে আস্তে করে। যাই হোক, রিলস করা হোক, ভিডিও করা হোক, এগুলো আমার এক ধরনের টাইম পাস বলো, নিজের মানসিক শান্তি বলো, আনন্দ বলো। দেখো কি নাইস হয়েছে। আর যেটা স্পেশাল ছিল সেটা বৌদি ফ্রাইড রাইস নিজেই তৈরি করে নিয়ে এসছে। আমি ভীষণ ভালোবাসি, তাই থ্যাংক ইউ বৌদি। টাটা। খাবারটা দারুণ।